কামানচমনের যে আরেকটা আইল্যান্ড আপনারা সবাই দেখেছেন, আমরা ছোটবেলায় একদম ছোট আমরা দেখতাম ওখানে যে ওখানে 0 মাইল ফলক ছিল, এটাও দেখেছিলেন নিচে আস্তে আস্তে চলে গেছে। তখন মাইল চলতো, কত মাইল, ধর্মনগর কত মাইল, 100 মাইল, 200 মাইল, বা আমাদের উদয়পুর 50 মাইল ছিল, এখন কিলোমিটার হয়ে গেছে। কিছুদিন আগে যখন আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে আমি বললাম এই ঐতিহ্যকে আমাদের মাটির নিচে চলে গেছে, তাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এবং আমরা জানতাম সেখানে যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সময় যেভাবে আগরতলাকে সুন্দরভাবে সাজিয়েছে, সারা ত্রিপুরাকে সাজিয়েছে, সে বাজারেই হোক, স্কুল কলেজে হোক, বিভিন্ন জায়গায় ওনাদের যে অবদান সেটাকে পর্যন্ত আগের সরকার অস্বীকার করত, তাদের মূল্যায়ন করতো না। কাজেই ইতিহাসকে তো আমাদের স্মরণ করতে হবে। আমার মা বাবা, আমাদের যে যারা আজকে যাদের জন্য আমাদের জন্ম, তাদের যদি আমরা স্বীকৃতি না করি, আমরা মহালয়ার সময় তর্পণ করি, তর্পণ কাদের উদ্দেশ্যে? যারা আমাদের ছেড়ে চলে গেছে, যাদের আমরা তাদের থেকে আমরা যে বেতন আমরা নিয়েছি, তাদেরকে স্মরণ করা, এইসব জিনিস ওদের মধ্যে ছিল না। আমরা এর মধ্যেই নিজেদেরকে বাঁচিয়ে আমাদের নিজেদের বাঁচতে চাই। আমাদের মধ্যে যে মিউজিক যেটা আছে, সেই মিউজিক আমাদের নিশ্চয়ই আমাদের সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং সেটাকে আরো যাতে আরো ত্বরান্বিত করা যায়, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে সেটাকে ডেভেলপ করা যায়। আমরা কেন না সুন্দর ভাবে আমরা বাঁচবো, কেন একজন আরেকজনের সাথে আমরা ঝগড়া করব? আমি এখানে একটু আগে কথা বলছিলাম, এখানে যিনি এই ওয়ার্ডের যিনি কর্পোরেটর মহোদয়া, উনি আমাকে বলছিলেন এমুক জায়গায় একটা মন্দির আছে। তা দেখুন, সবকিছু আমি বারবার বলছি যে তারও এখানে মন্দির কি, রাস্তার মধ্যে তো মন্দির নেই, এটা তার প্রকৃত স্থানে মন্দির বানানো হয়েছে। আমি কেন রাস্তাঘাটে আমি মন্দির তৈরি করব? অ্যাকচুয়ালি আমি আমার কি সর্বনাশ করছি, আমার চলার ক্ষেত্রে সমস্যা হবে। আমি মন্দির রাস্তার মধ্যে যদি হয়, আমি ঘরে ঢুকতে পারবো না, বাড়িতে যেতে পারবো না। তাহলে এই মন্দিরকে কিন্তু রাস্তার মধ্যে যদি আমি মন্দিরকে আনি, তাহলে অসম্মান করা হবে, অর্থাৎ আমার নিজেকে অসম্মান। আমি ঘরে ঢুকতে পারছি না, আমি একবার হলেও বলবো যে আরে কি কারবার এখানের মধ্যে এরকম একটা মন্দির। আমি বারবার বলবো এই ধরনের সনাতনী ধর্মে এগুলো বিশ্বাস করে না। যেখানে যার স্থান সেখানেই তাদেরকে রাখা উচিত। আমি বহু জায়গায় দেখি আনাচে কানাচে একটা কোন রকম একটা কর্নার টর্নার পেলে এখানে একটা মন্দির তৈরি করবে, সেটা ঠিক নয়। আজকে এখানে আমি যে এসছি, হয়তোবা অনেকের মন খারাপ হবে, এই ড্রেনের উপরে আমরা কাভার দিয়েছি, কাভার দেওয়ার পরে এখানে ফ্রি গোয়িং নেই, এখানে যার যার বাড়ি ঘরের থেকে এখানে একটা মানে আপনি গ্যারেজের মতো অবস্থা করে দিয়েছে। তো এই গ্যারেজ যদি এখানে হয়, তাহলে সাধারণ মানুষ তার ঘরের ভিতরেও যেতে পারবে না। তাহলে আমি তো সুন্দরভাবে বাঁচতে চাই, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, কিন্তু আমি আবার নিজের সমস্যা সৃষ্টি করি। এটা কোন ধরনের সামাজিক কাজ? আমরা ডিসিশন নিচ্ছি আগামী দিনে যে এইভাবে, কিন্তু আমরা চাই ডিসিপ্লিন রয়েতে বাঁচতে চাই। আমরা বিদেশে চাই, আমার কাছে প্রায় ফাইল আছে। কোথায় যাবেন? থাইল্যান্ড যাব। অনেক অফিসাররা, অনেক কর্মচারীরা কোথায় যাবেন? ইজিপ্টে যাব। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে পয়সাগুলো বিদেশে যায় সেইগুলো আমাদের রুখতে হবে। আমাদের ভারতবর্ষের মধ্যে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর সুন্দর এই পর্যটনের ক্ষেত্র আছে, সেখানে যদি যায় এই পয়সাগুলো আমাদের এখানে জানে। আমি ত্রিপুরার মানুষকে বলছি, আমরা এখানে ত্রিপুরাতে এত সুন্দর সুন্দর পর্যটনের জায়গা আছে, আমরাই নিজেদের জায়গায় কিন্তু আমরা জানি না। আমরা সবসময় বলি যে মোমবাতির নিচটাই সবচেয়ে অন্ধকার। আমি নিজেই জানি না আমার কি কি আছে। আমি চলে গেলাম ওই কর্ণাটকে, বা আমি চলে গেলাম বিদেশে। তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয়, তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা আজকে রেলওয়ের মাধ্যমে আসে, যখনই দেখবে এই ধরনের অবস্থা, সুন্দর কোত্থেকে হবে? এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ, আমি আমার নিজেকে সুন্দর রাখছি না, তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন? আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে, এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল। আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না। সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম। সেখানে তো অক্সিজেন দেয়, এখানে তো অক্সিজেন দেবে না, কার্বন ডাইঅক্সাইড দেবে। যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে। তো এই অবস্থার মধ্যে আমাদের কাজ, আমরা আমাদের নিজেদের মধ্যে
এই জিনিসগুলো যখন না আসবে, প্রথমে একটু অসুবিধা হবে। আমরা চাই যে স্মার্ট সিটি আমরা বানাচ্ছি, কিন্তু স্মার্ট সিটির সাথে সাথে আমরা স্মার্ট ওয়েতে চিন্তাধারার যে বিষয় সেগুলো আসতে হবে। একটা সুন্দর চিন্তাধারা সেটা যদি না আসে, তাহলে যতই আমরা পরিশ্রম করি, আমরা যতই বিল্ডিং বানাই, হাজার হাজার কোটি টাকা আমরা স্যাংশন করেছি স্মার্ট সিটির জন্য, সেটা কোনো কাজে হবে না। কারণ নেক্সট জেনারেশন এসে বলবে কোথায় আমরা আছি, ওই অন্য জায়গায় যাবে, সেখানে ঘুরে আসবে, দেখবে যে ওইখানে কত সুন্দর। অথচ আমরাই যদি সুন্দরভাবে আমরা নিজেরা রাখতে পারি, তাহলে আমার মনে হয় এটা খুব ভালো হবে।